আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ছোলার ডাল দিয়ে ডিমের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. এখানে আমি আগের দিন রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 400 গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি। এরপরে একটি প্রেসার কুকারে আমি ভালো করে ছোলার ডাল ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে এবারে ভালো করে নেড়ে দিয়ে আমি প্রেসার কুকার ঢেকে সেদ্ধ করে নেব। সর্ষের তেলটা কেন দিলাম, যাতে প্রেসার কুকারে দিলে ডালটা মুখ দিয়ে না হয়ে ফেনা না বেরিয়ে যায়। এদিকে ডিম সেদ্ধ করে নিয়ে ছুরি দিয়ে এইভাবে গাগুলো পেঁচিয়ে নিচ্ছি। নিয়ে কড়াইতে তেল গরম করে অল্প করে তেল আর হলুদ দিয়ে আমি এবারে ডিমগুলো হালকা করে ভেজে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব দিক ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দেব এর মধ্যে 1 চামচ গোটা জিরে। সব কিছু যখন লাল হয়ে যাবে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচি আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধ না চলে যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর অল্প করে পানি দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা ভালো করে এখানে কষিয়ে নেব। এখানে আমি আর লবণ দেব না, পরে দেখে লবণ দেব। ডাল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ ডাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর তোমরা চেখে নিয়ে লবণ যদি লাগে দিতে পারো। এরপর আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 2 চামচ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখানে নামানোর আগে জিরে গুঁড়ো ছড়িয়ে দিলে স্বাদটা ভালো আসে। এরপর ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপরে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর আমি ঢেকে 10 মিনিট হতে দেব। 10 মিনিট ফুটিয়ে নিয়ে এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।